আমার জানের দিকে আমি তাকাই নাই, জনগণের দিকে এবং দেশের দিকে তাকাইছি। তখন এই যে নানা আসার পর উনি যেহেতু অভিজ্ঞ লোক ছিল, উনি প্রথম যে এইটা জয়েন্টটা ওইটা কেটে দেয়। তৎক্ষণাৎ আমি সাথে সাথে দুই গাড়ি, মানুষ তো হয়েছি করতেছে, দুই গাড়ির হুক আমি দুনো হুক খুলে দিলাম। খুললা এই অত্র এলাকার জনগণ নিয়ে আমি পিছনে গাড়ি ব্যাক করে দিই। পিছনে আরও 3টা বগি ছিল, ওই 3টা বগি নানা খুব সাহসিকতার সাথে খুলে দেয়। মনে হচ্ছে ইঞ্জিন ওভারহিট হতে আগুন লাগতে পারে। ইঞ্জিন তো আপনার মানে যেহেতু জেনারেটর। আজকে নানা যদি হয়তো বা না থাকতো বা এলাকার লোকজন যদি সার্বিকভাবে সহযোগিতা না করতো, তাহলে আজকে এখানে অনেক বড় একটা দুর্ঘটনা হতে পারতো এবং হতাহতের ঘটনা অনেক ব্যাপক আকার ধারণ করতে পারতো। আমি মোহাম্মদ শাহাবুদ্দিন, সাবেক এলএম, ঢাকা লুকুশেট। আমার টিকিট নাম্বার ছিল 270 এবং আমি সাতকামার বাড়ির থেকে সাতকামার বাজারে গিয়েছিলাম। বাজারে গিয়ে পান কিনছি। পান কিনে যখন এই মসজিদের কাছে আসলাম, তখন দিয়ে যে গাড়ি স্লো হয়ে গেছে। স্লো হয়ে যাওয়ার পরে দেখলাম থামিয়ে গেছে অলরেডি। দেখলাম যে গাড়ি সাজের থেকে লোকজন, গাড়ির থেকে লোকজন লাফাই পড়তেছে। তখন আমি তৎক্ষণ এই বাই রুট দিয়ে আইসা দেখি পিছনে বগিতে তাকাই দিই যে গাড়িতে আগুন লাগছে। তা আগুন লাগলে তৎক্ষণাৎ আমি সাথে সাথে দুই গাড়ি, মানুষ তো হয়েছি করতেছে, দুই গাড়ির হুক আমি দুনো হুক খুলে দিলাম। খুললা এই অত্র এলাকার জনগণ নিয়ে আমি পিছনে গাড়ি ব্যাক করে দিই এবং সুপারভাইজার সাহেবকে বলি যে আপনি এলএমকে বলেন এই সামনে গাড়িটা নিয়ে নিতে সামনের দিকে। তারপরে যে গাড়িতে এইভাবে আগুন লাগছে, আমি কিভাবে আগুন লাগছে সেটা আমি বলতে পারবো না। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার মানে হুক কাটা গাড়ি পিছিয়ে ব্যাক করে দিচ্ছি, যাতে আপনার এই যে আর কোনো বগি ক্ষয়ক্ষতি না হয়। আমার জানের দিকে আমি তাকাই নাই, এই জনগণের দিকে এবং দেশের দিকে তাকাইছি এবং রেল সম্পত্তির দিকে তাকাইছি। প্রথম হচ্ছে ট্রেন হঠাৎ করে ওইখানে যে কাটাপুল নামে একটা জায়গা ছিল, ওইখানে একটু স্লো হয়ে যায়। স্লো হয়ে যাওয়ার পরে এখানের যে গার্ড সাহেব ছিল, উনি হচ্ছে পাওয়ার কার কষে এটা স্লো করে দেয়। পরে এর তাৎক্ষণিক আগুনটা ভিতর থেকে ঘটছে, কারণ আমরা তো নিচে ছিলাম, আমরা জানি না। তো আগুনটা ধরার পরে যখন স্লো হয়ে যায়, তখন এই যে নানা আসার পর উনি যেহেতু অভিজ্ঞ লোক ছিল, উনি প্রথম যে এইটা জয়েন্টটা ওইটা কেটে দেয়। তো ড্রাইভার হচ্ছে সামনে নিয়ে যায় ওইটা, আর পিছনে আরও 3টা বগি ছিল, ওই 3টা বগি নানা খুব সাহসিকতার সাথে খুলে দেয়। এলাকার যে লোকজন ছিল ওদের সহযোগিতায় ওরা মানে এক প্রকার হাতে ধাক্কা দিয়ে ওই 3টা বগি পিছনে নিয়ে যায়। তো যার কারণে আজকে রেলের এত সম্পদ, এত মানুষের মানে রক্ষা হয়েছে, জানমালের রক্ষা হয়েছে না। আজকে নানা যদি হয়তো বা না থাকতো বা এলাকার লোকজন যদি সার্বিকভাবে সহযোগিতা না করতো, তাহলে আজকে এখানে অনেক বড় একটা দুর্ঘটনা হতে পারতো এবং হতাহতের ঘটনা অনেক ব্যাপক আকার ধারণ করতে পারতো। শ্রীপুর থেকে 2টা ইউনিট, প্রথম কল পানিবাহী গাড়ি এবং সেকেন্ড কল যেটা পাম্প সহ টানা গাড়ি, পিক আপ গাড়ি, ইন্সপেক্টর বেলারের নেতৃত্বে আমরা এখানে মোবিলাইজ করি। তারা এখানে পৌঁছায় 11টা 27-এ পৌঁছানো হয়। এসে আগুন দেখতে পায়, আমরা তাৎক্ষণিক দ্রুত ব্যবস্থা নিয়ে 11টা 50-এর মধ্যে আগুনটাকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হই। মাত্র 23 মিনিটে আমরা আগুনটাকে নিয়ন্ত্রণ করি। তো আমাদের মূল টার্গেট ছিল যেন এই যে পাওয়ার কার, এই যে জেনারেটর, এই রুম থেকে আগুনটা যেন অন্য বগিতে না ছড়ায়। কারণ এখানে একটা প্যাসেঞ্জার ট্রেন, যেন অনেক মানুষ আছে। আমাদের জন্য বড় চ্যালেঞ্জই ছিল এটা, যেন অন্য কোনো মানুষ কোনো হতাহত না হয়। তো আমরা চেষ্টা করেছি যেন যেমনিই হোক এই জেনারেটর রুম থেকে অন্য বগিতে আগুন না ছড়ায়। তো আলহামদুলিল্লাহ সাকসেসফুলি আমরা এটা করতে পেরেছি। আমরা মাত্র 23 মিনিটে আগুনটাকে নিয়ন্ত্রণ করেছি 11টা 50-এ। আমরা সার্চ করেছি, আমাদের জানা মতে কোনো তথ্য এখন পর্যন্ত আমরা পাই নাই। তারপরে যদি কোনো মিসিং থাকে আমরা তথ্য নেওয়ার চেষ্টা করব, বাট আমরা সার্চ করেছি, কোনো ডেড বডি বা কোনো আহত নিহত আমরা পাই নাই। মনে হচ্ছে ইঞ্জিন ওভারহিট হতে আগুন লাগতে পারে। ইঞ্জিন তো আপনার মানে যেহেতু জেনারেটর, এটা প্রপারলি মেনটেন করা হয় কি না, মেনটেন্যান্সের একটা বিষয় থাকে। তো ওভারহিট হতে আগুন লাগতে পারে। কিন্তু এই যে বগিতে জেনারেটর ছিল, আমরা এখানেই আগুনটাকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হই এবং এখানে যে মালামাল যাই ছিল কম বেশি সেটা কিছু পুড়েছে আংশিক, বাকি পুরো ট্রেনটাই সেভ হয়েছে আলহামদুলিল্লাহ।